তা আমি বললাম কোরআন খুলে দেখো, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, সালাত কায়েম করো, যাকাত দাও, রসুলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখেন, যারা রসুলের আনুগত্য করলো তারা তো আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহর আনুগত্যের পূর্ব শর্ত হলো রসুলের আনুগত্য করা। যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের আনুগত্য করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না। আল্লাহ তো জিন্দা, জিন্দা আল্লাহর আনুগত্য করলে আপনি মৃত রসুলের আনুগত্য দিয়ে জিন্দা আল্লাহর আনুগত্য হবে না। করছে আপনাকে যদি আমি বুঝাই, কোনোদিন আমার বুঝে আপনি আসবেন না। আমি যখন, আপনিও যখন আমাকে বুঝাইবেন, আমিও আপনার বুঝটা নিতে পারছি না। তা আমরা এমন একটা দেশে, এমন একটা জায়গায় চলে যাই যে জায়গার মধ্যে না বোঝার কোনো কারণ নাই। আমরা এমন একটা জায়গাতে যাই, আপনারা কি বলেন? এমন একটা জায়গাতে যাই যে জায়গাতে কোনো দল থাকবে না, যে জায়গাতের মধ্যে কোনো মতভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না। এমন একটা দেশ নিয়ে কথা বলি যাতে আপনারা শুনতে সহজ হয়, আমিও যেন বলতে সহজ হয়। আমি বলবো মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ, ওই জগতে দল হবে কয়টা? ওই জগতে দল হবে দুইটা, একটা কাফের, একটা মুমিন। যদি মৃত্যুর পরের জগতে দল দুইটা হয়, ঠিকানা হবে কয়টা? দুইটা, একটা জান্নাতে, একটা জাহান্নামী। তুমি হেফাজতে ইসলাম, সেখানে থাকবে না। তুমি চরমোনাই, সেখানে থাকবে না। আমি সুফি, সেখানে থাকবো না। সেখানে দুই দলের পরিচয় হবে, একটা হইল কাফের, আরেকটা হইল মুমিন। ঠিকানা হবে কয়টা? একটা জান্নাতে, একটা জাহান্নাম। আপনি কাফের মুমিন চিনেন না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, একটা পুকুরের মধ্যে দুইটা মাছ, একটা জলাশয়ে দুইটা মাছ, একটা রুই আর একটা কাতল। আপনি কাতল মাছটা চিনতে পেরেছেন, রুই মাছটা চিনেন না। কাতলটা যখন চিনতে পেরেছেন, বাকিটা বলতে হবে না, বাকিটা এমনিতেই রুই। আপনি মুমিন আর কাফের চিনবেন কি করে? আপনি যদি দুনিয়ার জগতে নিজে নিজে বন্দেগী করে, নিজে নিজে গবেষণা করে যদি মুমিন দাবি করে যান, কাফের যদি না চিনেন, হাসরের ময়দান আপনি কাফেরও হইতে পারবেন না। আপনি সত্য মিথ্যা চিনেন না, আপনি সত্য মিথ্যা চিনেন না। মিথ্যাটা তো চিনেন, মিথ্যাটা বর্জন করুন, তাই তো আপনি সত্যের পথে আছেন। আপনি ধর্ম চিনেন না, অধর্ম তো চিনেন, অধর্ম বর্জন করুন, তাই তো আপনি ধর্মের পথে আছেন। আপনি ন্যায় আর অন্যায় আপনি চিনেন না, ন্যায় অন্যায় চিনেন না, অন্যায় তো চিনেন, তো অন্যায় বর্জন করুন, তাই তো আপনি ন্যায়ের পথে আছেন। আপনি কাফের চিনেন না। আপনি যদি মুমিনের পরিচয় দেন, মুমিনের মধ্যে বিভিন্ন শ্রেণী বিন্যাস আছে, বিভিন্ন ফ্যাকরা আছে। কেউ বলবে কম মুমিন, কেউ বলবে বেশি মুমিন। না, তুমি মুমিন হইতে পারো না, তোমাকে মুমিন বিশ্বাস করি না। তুমি নিজেকে নিজে কাফের পরিচয় দাও, কাফের, নির্ভেজাল কাফের। কাফেরের মধ্যে কোনো দল নাই। যেদিন তুমি তোমার দেহের ভিতরে কাফের চিনতে পারবে, যেদিন তুমি বুঝতে পারবে কি করলে কাফের হয়, কাফের দলটাকে যখন চিনতে পারবে, সেদিন আপনি আর কাফের থাকবে না, পরের দিনই আপনি মুমিন হয়ে যাবেন। আপনি কি আমাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে? যেদিন আপনার দেহের ভিতর আপনি চিনবেন আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, সেদিন আর ঘরে থাকবেন না, পরের দিনই ডাক্তারের কাছে যাবেন। আপনি মুমিন চিনতে হলে আগে কাফের চিনুন। যতক্ষণ পর্যন্ত মানুষ কি করলে কাফের হয়, কোন কর্মের দ্বারা কাফের হয়, কাফের কাহাকে বলে, কাফের শব্দটা কি, এই জিনিসটা নিয়ে যদি আপনি না চিনেন, তাহলে হাসরের ময়দানে আপনি মুমিন হইতে পারবেন না। কারণ আপনি কাফের চিনেন না, মুমিন হবেন কিভাবে? আপনি নিজে নিজে যদি মুমিন হয়ে যান, আল্লাহর কোটে আপনি কাফেরও হইতে পারেন। দুনিয়ার জগতে আগে কাফের বস্তুটা কি, এই কথাটা আগে শিখেন। জীবনে বহুত মুমিনের ওয়াজ শুনছেন, এই মুমিন, সেই মুমিন, সে মুফতি, সে মুফাসসির, সে আল্লাহর ওলি, সে পীরে কারবেল, এই কত কিছু শুনছেন। কাফের ওয়াজ তো কেউ করে না। আমি যখন শিশু বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, আমার এ বি সি ক হ এটি পড়তে হবে না? যখন আমি এটি পড়তে শিখবো, তখনই আমি বাচ্চাকে লেখাপড়া করাইতে পারবো। আপনি আগে কাফের চিনুন, কাফের কাহাকে বলে, কি করলে কাফের হয়। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, মৃত্যুর জগৎটা হলো গায়েব জগৎ। সূরা আনামের 50 নম্বর আয়াত খুলে দেখুন, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ বাদে কেউ গায়েব জানে না। সূরা নাহলের 65 নম্বর আয়াত খুলে দেখুন, আমি আল্লাহ বাদে এই জগতের কেউই গায়েবের খবর রাখে না। তাহলে মৃত্যুর পরের জগৎটা কি এর জগৎ? গায়েব জগৎ। মৃত্যুর পরে
সে গায়েব জগতের মধ্যে কাফেরেরা কি বলবে সেই কথাটা আপনাদের কাছে তুলে ধরছি কোরআন থেকে। যাদের হাতে মোবাইল আছে আপনারা রেকর্ডিং করতে পারেন, আমার কথাটা কোরআনের সাথে আছে কিনা সেটা দেখেন। মৃত্যুর পরে কাফেররা নিজের হাত দংশন করতে করতে তারা বলবে, আফসোস করবে, আয় হায় আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম তাইলে আর আমি কাফের হইতাম না। তাহলে মৃত্যুর পরের জগৎটা গায়েব জগৎ। গায়েব জগতের খবর জানে কে? আল্লাহ। আর আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হাসরের ময়দানে কাফের ব্যক্তিগণ নিজ হাত কামড়াইতে কামড়াইতে নিজের হাত দংশন করতে করতে আফসোস করে বলবে, হাই আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম। এই কথাতে বোঝা যায় যদি রসুলের সঙ্গ ধারণ করতো তাইলে তারা মুমিন হইয়া যাইতো। আপনি রসুলের সঙ্গ ধারণ কিভাবে করবেন? 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছিল, তিনি কি আপনি পেয়েছেন? পান নাই। সঙ্গ ধারণ কিভাবে করবেন? একটা মানুষের সাথে যদি সঙ্গ ধারণ করতে হয় আড়াল থেকে সঙ্গ ধারণ করা যাবে না, ফিজিক্যাল সামনাসামনি একটা মানুষকে দেখে দেখে সঙ্গ ধারণ করতে হবে। আমার কথাগুলি যদি আপনারা ভুল বুঝেন তাইলে কিন্তু আমার মারবেন, আর যদি সঠিক বুঝেন আমার বিশ্বাস আমাকে চা হয়ে বিদায় করবেন, আমাকে মারবেন না। 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছিলেন। আপনি তো 1450 বছর আগে আসেন নাই। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বিশ্বাস করেছেন, সেই জন্য কিন্তু কাফের না। কোরআন সাক্ষী দিতেছে সঙ্গ ধারণের অভাবে কাফের। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঙ্গ ধারণ তো করেন নাই। আপনার যদি সঙ্গ ধারণ না থাকে হাসরের ময়দানে আপনি নিজে কাফের বলে পরিচয় দিবেন। কোরআন আমাকে সাক্ষী দিচ্ছে, কাফের ব্যক্তিগণ নিজ হাত কামড়াইতে কামড়াইতে নিজের হাত দংশন করতে করতে হাসরের ময়দানে বলবে, আমরা কেন রসুলের সঙ্গ ধারণ করলাম না। আপনি রসুল পাবেন কোথায়? 1450 বছর আগে রসুল কোথায়? আমি এটার একটা উপমা দিলে আপনারা বুঝবেন। একটা মেয়ে বিয়ে হয়েছে তার স্বামীর সাথে, বিয়ে হওয়ার পর সন্তান হবে না? সন্তান হওয়ার আগে স্বামী মারা গেছে। এখন ওই স্বামী মারা গেছে, স্বামী তো আর নাই। তো এই মহিলা মুরব্বী লোকের জিজ্ঞাসা করতেছে, আমি যদি পূর্বের নাম প্রেমের সহিত যদি স্মরণ করি, প্রেমে যদি তার নামে রজিবা করি, ওরা যদি আমি খাবুডুবু খাই, রাত্রে যদি ঘুমাই, আমার কি সন্তান হবে? মুরব্বী লোকটা বলে দিল, না গো মা, তোমার সন্তান হবে না। পূর্বের স্বামীর নাম জপনা করতে পারো, এতে কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি সন্তানের মা হইতে চাও, তোমার যদি সন্তান ধারণ করতে হয়, ফিজিক্যাল একজন স্বামীর হাত ধরে তার কাছে বিয়া করে তুমি সঙ্গ ধারণ করলে তাইলে তুমি সন্তানের মা হইতে পারবে। 1450 বছর আগে মদিনার নবী আসছে, তিনি বিদায় নিয়েছেন, ওফাত হয়েছেন, ও তিনির সাথে আপনি সঙ্গ ধারণ করা সম্ভব না। তিনিকে রসুল বিশ্বাস করেন, এতে আপনি কাফের না, সঙ্গ ধারণের অভাবে কাফের। যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের সঙ্গ ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আপনি কাফের বলে পরিচিত হবে। সঙ্গ ধারণ করবেন কোথা থেকে? আমি একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম, মাওলানা সাহেব আপনি তো স্কুলের লেখাপড়া করছেন, আলিয়া মাদ্রাসা, অনেক আপনার ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে, আপনি ভালো অবস্থায় আছেন, আমি তো ওইরকম মাদ্রাসায় পড়ি না, আমি কলেজ লেখাপড়া করছি, মাস্টার্স করছি, তা আপনি তো ধর্ম সম্বন্ধে ভালো বুঝেন, আপনি বলেন তো দেখি আমি রসুলের আনুগত্য করবো কিভাবে? রসুলের আনুগত্য করা কি ফরজ না সুন্নত? সে মাওলানা সাহেব বলো রসুলের আনুগত্য করা ফরজ। বাহ, যদি রসুলের আনুগত্য করা ফরজ হয়, আপনি তো মাওলানা মানুষ, আপনার অনুগত্য অনেক মানুষ করে, আপনাকে অনেক মানুষ ফলো করে, আপনার ওয়াজ অনেক মানুষ শুনে, আপনি কিভাবে রসুলের আনুগত্য করেন? কোন সিস্টেমে, কোন নিয়মে? নিয়মটা আমাকে একটু বলেন। আলেম সাহেব বলে দিল, টুপি পরা, মুসকাটা, জুব্বা পরা, টাকনোর উপর কাপড়, মেসওয়াক করা, ঢিলা করা, এরই রসুলের আনুগত্য হয়ে যায়। আমি বললাম, আপনি তো টুপি পরা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, টাকনোর উপরে কাপড় উঠানো সুন্নত, ঢিলা লওয়া সুন্নত, তা আপনি ফরজ কাজটা সুন্নত দিয়ে কিভাবে আদায় করবেন? আপনি যা যা বললেন সব তো সুন্নত। রসুলের অনুগত্য করা ফরজ। কোরআনের আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত খুলে দেখো, যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। তাইলে আপনি রসুলের আনুগত্য তো হচ্ছে না, আপনি তো সুন্নত সুন্নত দিয়ে ফরজের কাজ বিদায় করতে পারবেন। ও তাই তো, আসলে তো আমি কথাটা ভাবিনি। তাইলে আপনি বলেন, আপনি তো রসুলের আনুগত্য করা হচ্ছে না। তখন তিনি বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সালাত যাকাত রেখে গেছেন, নামাজ পড়ো, যাকাত দাও, এটি রসুলের আনুগত্য করা হয়েছে। আমি কি এটা কোরআন শরীফের কোন আয়াত? এটা তো আমি জানি না, আপনি বলেন।
তখন আমি বললাম সূরা নূরের 56 নম্বর আয়াত খুলে দেখো, রাসূলের আনুগত্য করো, যাকাত দাও, তোমরা সালাতও কায়েম করো। তাহলে সালাত যাকাত কায়েম করার পরও আপনার রাসূলের আনুগত্য করতে হবে, আর নাইলে হাসরের ময়দানে কি কাফের হবেন। সূরা নূরের 56 নম্বর আয়াত খুলে দেখো, সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো। তাহলে সালাত কায়েম, যাকাত দেওয়া রাসূলের আনুগত্যের পর্যায়ে পড়ে নাই। আপনি নিশ্চিত রাসূলের সঙ্গ ধারণ করতে হবে। তখন তিনি বলল, তাইলে কি পরিস্থিতি, আমরা কিভাবে রাসূলের আনুগত্য করব আপনি বলুন তো দেখি। তা আমি বললাম, কোরআন খুলে দেখো, সূরা হাজাবের 33 নম্বর আয়াত, সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো। সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখেন, যারা রাসূলের আনুগত্য করলো তারা তো আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহর আনুগত্যের পূর্ব শর্ত হলো রাসূলের আনুগত্য করা। যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের আনুগত্য করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না। আল্লাহ তো জিন্দা, জিন্দা আল্লাহর আনুগত্য করলে আপনি মৃত রাসূলের আনুগত্য দিয়ে জিন্দা আল্লাহর আনুগত্য হবে না। 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছে, সেই নবীজির হাতে কি এখন বায়াত হওয়া যাবে? সেই নবীর হাতে যদি এখন বায়াত না হওয়া যায়, আনুগত্য করা যাবে না। এটা আমাদের পক্ষে সম্ভব না। 1450 বছর আগে সাহাবারা নবীর আনুগত্য করে পবিত্র হয়েছেন, আল্লাহর আনুগত্য করেছেন। 1450 বছর পরে আমাদের সে আনুগত্য করা সম্ভব না। তিনি আমাকে ফিরে বলে দিলেন, আপনি বলুন তো দেখি আপনার রাসূলকে আপনি কিভাবে আনুগত্য করেন। সে আমার উপরে আবার ভার দিয়ে দিল। তখন আমি বললাম, আমি আনুগত্য করি, সে কথাটা শুনবেন। আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি আমার রাসূল, আমি তাকে বিশ্বাস করি রাসূল বলে, তাই বিশ্বাস করে আমি তার আনুগত্য করি, তখনই আল্লাহর আনুগত্য হয়ে যায়। তখন তিনি বললেন, আপনার গুরু, আপনার রাসূল, আমি তো বিষয়টা বুঝলাম না, আবার একটু বুঝাইয়া বলেন। তা আমি বললাম, মাওলা আলী মুশকিল কুশা, যিনি নবীজির বেলায়েতের সম্রাট, যাকে নবীজি বানাই দিয়ে গেলেন, তিনি যখন আল্লাহর রাসূলকে রাসূল বিশ্বাস করেছিলেন, সেদিন কি দলিল দিয়ে বিশ্বাস করেছিলেন না প্রেম দিয়ে বিশ্বাস করেছিলেন? মাওলা আলী যেদিন রাসূল নবীকে স্বীকৃতি দেয়, সেদিন কোরআন আসে নাই। সব সময় কোরআন আসে নাই, নবীজিকে স্বীকৃতি দিয়েছিলেন মাওলা আলী, তিনি হয়েছেন আল্লাহর রাসূল, তিনি ছাড়া আর কেউ নাই। সেদিনও তো দলিল ছিল না। আর যদি দলিল দিয়ে রাসূল বিশ্বাস করতে হয়, আবু জাহেল কোরআন পড়া জানতো, আবু জাহেলের কাছে কোরআন দেখাইছে, কোরআনের মধ্যে আবু জাহেল বলছে রাসূলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য করা হয়ে যায়। রাসূল কি, আবু জাহেল কি রাসূল মানছিল? তাইলে বোঝা গেল দলিল দিয়া ও রাসূল বিশ্বাস করা সম্ভব না। তুমি যদি রাসূল বিশ্বাস করতে হয়, তোমার প্রেম দিয়া তোমার গুরুকে রাসূল বিশ্বাস করো, আর ওই সম্মুখ গুরুকে রাসূল জানিয়া, রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের চেহারা আল্লাহর চেহারা, রাসূলের ভিতরে আছে আল্লাহ, তুমি সম্মুখ গুরুকে রাসূল জেনে তার সঙ্গ ধারণ করবা, তখনই তোমার আল্লাহর অনুগত্য হয়ে যাবে। যতক্ষণ তোমার গুরুর সঙ্গ ধারণ না করবা, তখন তোমার আল্লাহর সঙ্গ ধারণ করা সম্ভব। আপনার 1450 বছর আগে মদিনার নবীকে শেষ রাসূল বলছেন। শেষ রাসূল মর্মে কোরআনে কোনো আয়াত নাই। মাকানা মুহাম্মাদুন আবাহাদি মির্জালিকুম আলাকি রাসূলুল্লাহি হাতামান নবীন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। রাসূল শেষ এই কথা আসে নাই। নবুয়ত শেষ, নবুয়ত ক্লোজ হয়ে গেছে, রাসূল শেষ শব্দটা আসে নাই। রাসূল সার্বজনীন, সেই সার্বজনীন রাসূল মাওলা আলীকে রিসালাত দিয়ে রাসূল বানিয়ে দিয়ে গিয়েছিলেন। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের গুরুকে বিশ্বাসের বলে রাসূল না মানবেন, তাহলে তো আল্লাহর অনুগত্য করতে পারছেন না। আল্লাহ তো শর্ত দিয়ে দিয়েছেন, রাসূলের অনুগত্য করলে কার অনুগত্য করা হয়? আল্লাহর। সেই আল্লাহর অনুগত্য করতে হলে আপনি রাসূলের অনুগত্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের অনুগত্য না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর অনুগত্য করা হবে না। সেই রাসূলের অনুগত্যটা কিভাবে করবেন? যখন রাসূল আপনার কাছে বায়াত হবেন, তখন বলবেন রাসূলের হাত, রাসূলের চেহারা আল্লাহর চেহারা, রাসূলের ভিতরে আছে আল্লাহ। যখন রাসূলকে কিবলা করে আল্লাহকে সিজদা দিয়ে দিবেন, আপনার ভিতরে মন মস্তিষ্কের মধ্যে যে ইবলিস আছে, ইবলিস সেদিন আপনার ভিতরে থাকতে পারবে না। কারণ ইবলিস আদম কাবায় সিজদা করে না, ইবলিস গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করে না, ইবলিস গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করে না। ওই যে সময় ইবলিসকে বলা হয়েছিল আসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সিজদা করো, সেদিন আদমকে কিবলা করে আল্লাহকে সিজদা করে না। আপনি যখন আপনার গুরুকে রাসূল বিশ্বাস করে আদম কাবায় সিজদা করবেন, ইবলিস থেকে পবিত্র হইয়া যাবেন। এর আগে আপনার পবিত্র হইতে পারছেন না।